শুভেন্দু অধিকারী সরাসরি ছিলেন দক্ষিণ কলকাতায় গড়িয়া থেকে গোলপার্ক পর্যন্ত বিরাট বড় মিছিল করার পর সরাসরি প্রকাশ্য সভায় বক্তৃতা করছিলেন। আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্কের কথায় ফিরে আসে। হাইকোর্টে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বলছিলেন রাজ্যের বিরোধী দলনেতা যে কিভাবে রাজ্যে একের পর এক দুর্নীতির তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল, বিচারপতিকে পর্যন্ত হুমকি দিচ্ছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন তদন্ত করব কি করে, আমাদের আধিকারিকরা মার খাচ্ছেন, যেখানে যাচ্ছেন হেনস্থা হচ্ছেন, প্রতি পদে বাধা দেওয়া হচ্ছে। একটা গোটা রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে। এমন লজ্জার দিন বাংলার গণতন্ত্রের জন্য আর দ্বিতীয় এসেছে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিনিধি। अरे 2 कोटी অভিযোগ তোর বাপের কি? যেরকম ভাবে এসছি, স্যাররা না থাকলে আমরা হয়তো সেভাবে ফিরে আসতে পারতাম না, মরেই যেতাম। ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে। কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রির বেলায় যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কি আছে? প্রতিরোধ হবে। রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে, এক একটা এলাকার একরকম প্রবণতা, একরকম রিয়াকশন আসতে পারে, একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয়। ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। দুর্নীতি বিরোধী বাছাত যতই হোক চাকরি চুরি, তদন্ত কিছুতেই করতে দেবে না রাজ্যের শাসক দল। তদন্তকারীদের প্রতি পদে বড় বাধা তৃণমূল। এমনিতেই তদন্ত শুরু করতে হয় আদালতের বার কয়েক চক্কর কেটে। আদালতে পদে পদে ঠোকর খেতেই হয় রাজ্যকে। এই যেমন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তদন্তে ব্যবহারের ক্ষেত্রে সব ওজোর আপত্তি উড়ে গেল আদালতের এক নির্দেশে। সওয়াল জবাব চলাকালীন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী বলছেন গোটা রাজ্য অর্থাৎ রাজ্য সরকারকে মিন করে বলছেন আমাদের তদন্তের বিরুদ্ধে প্রতি পদে পদে আমাদের তদন্তে বাধা দেওয়া হচ্ছে, আমাদের তদন্তকারী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের উপরে আক্রমণ শানানো হচ্ছে। আমরা তদন্ত করব কিভাবে? ভদ্রকণ্ঠ তদন্তে ব্যবহারে বাধা কাটলো ঠিকই, কিন্তু রাজ্যে যে হারে বাধার মুখে তদন্তকারীরা, তাতে তদন্ত এগোবে কিভাবে তা নিয়েই চিন্তায় ইডি। স্বাভাবিক ব্যাপার, রাজ্যের প্রশাসনের যারা টপে রয়েছেন তাদের দিকেই তো প্রায় অভিযোগের আঙুল উঠছে, তো স্বাভাবিকভাবেই তারা বাধা দেবে। তবে ইডি লড়াই করছে। এখন এই কণ্ঠস্বর যদি ব্যবহার করা যায় এবং এই কাকুর কণ্ঠস্বর বলে যদি এটা শনাক্ত হয়, তাহলে তো অপর পারে যারা আছে তারা এখন চলে আসবে। গোটা একটা সরকার সবসময়ের চুপ। কলকাতা হাইকোর্টে আজ লেখা হয়ে থাকলো এসব। আজ থেকে 50-100 বছর পর এ রাজ্যের মানুষের দারিদ্র্য নিয়ে গবেষণা করলে ঐতিহাসিকের হাতে আসবে এক অদ্ভুত তথ্য। বাংলা ও বাঙালির একটা সরকার ছিল যারা শুধু নিজের সিন্ধুকে সিঁধি কাটতো না, সিন্ধুকের দরওয়ানদেরও পেটাতো। তৃণমূল কি বাংলার ইতিহাসে সবচেয়ে বড় গণশত্রু সরকার? রিপাবলিক বাংলা।